श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या श्रीचैतन्य चरितामृतम्। आज रामकेली मेला। महाप्रभु এই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে মালদা জেলার এই পুণ্যভূমি রামকেলিতে এসেছে। কি জন্য এসেছেন না, তিনি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে উদ্ধার করার জন্য এসেছেন। পূর্বে কৃষ্ণ অবতারে এই দুইজন রাধারানীরই সখী ছিলেন। তারা গৌরলীলাকে পুষ্ট করার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবান যখন কাউকে উদ্ধার করার জন্য আসবেন, তো তখন তার যে সেই ভাব, সেটা সাধারণ জীব বুঝতে পারবে না। যদি হরি স্মরণে স্বরসংমন, যদি বিলাস কলাস কুতূহলম, মধুর কোমল কান্ত পদাবলীম স্নু তদা জয়দেব সরস্বতী চিত্ত। বলেন কবি জয়দেবের যে সেই সরস্বতী ভাব, গীত গোবিন্দ শ্রীনু সদা সর্বদা শ্রবণ করো। শ্রীনু মানে শ্রবণ করো, সদা শ্রবণ করো। যদি শ্রী হরির স্মরণের দ্বারাই এই চিত্তটাকে সরস করার অভিলাষ থাকে, আর ব্রজে শ্রী গোবিন্দের যে নবায়মান যে প্রেমলীলা কেলি বিলাস, তার প্রতি যদি কিঞ্চিত মাত্র কৌতূহল প্রাণে জাগে, বিলাস কলাস কুতূহলম, যার দ্বারা প্রাপ্তি হয় তাকে পদ বলা হয়। পদ্যতে প্রাপ্ততে যেন ইতি পদঃ। সেই পরম পদকে যদি প্রাপ্ত করতে হয়, তবে তার সঙ্গে সম্বন্ধ তৈরি করতে হবে। সম্বন্ধ কে তৈরি করে দিবেন না, সম্বন্ধ গুরুবর্গ করে দিবেন। গুরু সম্বন্ধ তৈরি করে দিবেন। এমনি এমনি তো কোনো সম্পর্ক তৈরি হয় না। পৃথিবীতে যত রকমের ভোগ আছে, যত রকমের রোগ আছে, যত যন্ত্রণা আছে, এই জগতের মধ্যে সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে প্রেমের যন্ত্রণা। কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণকে পাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যখন জীবের হৃদয়ের মধ্যে উৎপন্ন হয়, পীরভীর নবকালকূট কটুতস্য কটুতৎগর্ভস্য নির্বাসন নিঃস্যাদেন মুদাম সুধা মধুরিমা অহংকার সংকোচনম প্রেয়া সুন্দরী নন্দনন্দ ওর জগতি যস্যন্তরে। সেই নন্দনন্দন বিষয়ক যে প্রেম যার অন্তরে জাগে, তার বিক্রমটা কেমন না, সেটা অন্য কেউ বুঝতে পারবে না। সেই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে তেজা নাহি যায়। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। এই তপ্ত ইক্ষু চর্বণ মানে কি
না যেখানে গুড় তৈরি হয়, আখের পাতা দিয়ে সেই গুড়গুলোকে জাল দেওয়া হয়, আর সেখানে আখকেও ভরে দেওয়া হয়, গরম আখ। সেই গরম আখের থেকে একটা রস বেরোয়। বলেন সেই রসটা যখন খাওয়া হয় তাতে খুব স্বাদ, কিন্তু সেইটাকে মুখ জ্বলবে, কেন? সেই রসটা গরম হয়ে আছে। তাকে বলা হচ্ছে তপ্ত ইক্ষু চর্বণ। বলেন সেই আখের রসের যে মাধুর্য, সেটা অন্য কেউ বুঝতে পারবে না। আখের যে সেই উত্তপ্ততা মুখটাকে একদম জ্বালিয়ে দিবে, তবু সেই আখের রসের যে মধুরিমা, সেটাকে প্রাপ্ত করার জন্য রূপ গোস্বামী পাদ বলছেন যে অভিনব কালকূট। এটি কেমন না? বলছেন অভিনব কালকূট, এটি হচ্ছে সেই বিষ। কালকূট বিষ, তাকে প্রাপ্ত করার যে যন্ত্রণা, যারা তাকে জানতে চায় তারাই কেবলমাত্র বুঝতে পারে। সেবা যদি না করা হয়, তাহলে সে কোনোদিন সেবার মাহাত্ম্যই বুঝতে পারবে না।